ঢাকার উত্তরের পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি ইতিহাসের এক অমর নিদর্শনের দিকে, সাভার জাতীয় স্মৃতিসৌধ। এখানে প্রতিটি ইট, প্রতিটি গাছ যেন কথা বলে স্বাধীনতার এক রক্তক্ষয়ী ইতিহাসের। আজকের ভ্রমণে চলুন আমরা জানব স্মৃতিসৌধের গঠন, এর পেছনের কাহিনী আর আশেপাশের প্রকৃতির সৌন্দর্য। ছোট প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর এরকম একটি সুন্দর সারি সারি গাছ দিয়ে সাজানো একটি রাস্তা চোখে পড়বে, যেটা অত্যন্ত দৃষ্টিনন্দন ও মন কাড়ার মতো। 'প্রবেশের সময় বাঁ দিকে ঘুরলে এরকম একটি ছোট্ট মসজিদ চোখে পড়বে। এই মসজিদটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি শহীদদের স্মরণে একটি আত্মিক ও নৈতিক সংযোগ স্থাপন করে। এখানে এসে মানুষ শুধু নামাজ আদায় করে না, বরং শহীদদের জন্য দোয়াও করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে নির্মিত হয়েছে এই জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশ স্থাপত্যের এই অনন্য নিদর্শনটি পরিকল্পনা করেছিলেন স্থপতি মাইনুল হোসেন। 1978 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে এটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়। 7টি ত্রিভুজ কাঠামোর প্রতিটি প্রতিনিধিত্ব করে বাঙালির আন্দোলনের 7টি অধ্যায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে চূড়ান্ত বিজয় পর্যন্ত। মূল স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। এর চারপাশে রয়েছে লেক, ফুলের বাগান এবং স্মৃতিফলক। ভিতরের অংশটা যদি আমরা একটু ঘুরে দেখাই, তাহলে ঠিক এরকম উচ্চতা এবং আকাশের দিকে তাকালে এরকম উঁচু উঁচু ফলকের মতো বা টাওয়ারের মতো আমরা দেখতে পাই। পশ্চিম পাশ থেকে যদি আমরা স্মৃতিসৌধটির দিকে তাকাই, তাহলে ঠিক এরকম দেখা যায়। প্রথমে একেবারে ছোটটি, তারপরে ক্রমান্বয়ে তার চেয়ে বড়টি, তার চেয়ে বড়টি। আর যদি আমরা পেছনের অংশ থেকে এটাকে লক্ষ্য করি, তাহলে ঠিক এরকম দেখতে পাবো। একেবারে 7টি স্থাপত্যর প্রত্যেকটাই আমাদের স্পষ্ট আকারে ধরা পড়বে। আর যদি পূর্ব দিক থেকে আমরা দেখি, তাহলে ঠিক এরকম। পূর্ব পাশে এরকম একটা লেক পার আছে, যেটা একেবারে নীরবতার চাদরে ঢাকা এবং পাশে লাল শাপলা ফুটে আছে অনেকগুলো। এখানে অনেক মানুষ এসে নীরবতার স্বাদ নেওয়ার চেষ্টা করে। পিছনের অংশটা যদি আমরা যেই বিস্তৃত জমি, সবুজ ঘাস এবং বন জঙ্গলে আছে, সেটা দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম। তারপর যদি আমরা পূর্ব পাশ থেকে হেঁটে যাই, তাহলে এরকম ছোট ছোট গাছ এবং লাল ইট দিয়ে এরকম রাস্তা তৈরি করা আছে। স্মৃতিসৌধের ভিতরের অংশে প্রবেশদ্বার দিয়ে যদি আমরা বাম দিকে তাকাই, তাহলে এরকম একটা স্থাপত্য বা কাঠামো দেখতে পারবো, যেখানে সবুজ চাদরের উপরে বসে অনেকেই আড্ডা দেন, মন খুলে গল্প করেন। এবং তারই পাশে আছে লেক পার। লেকের ওই পাশেও সুন্দর অনেক অবকাঠামো রয়েছে, যেগুলো মানুষের আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা। পরিশেষে বলতে চাই, স্মৃতিসৌধটি কেবল ইতিহাসের স্থাপনা নয়, এটি প্রকৃতির এক চমৎকার আশ্রয়। চারপাশে সবুজ বৃক্ষরাজি আর বাংলাদেশের স্থাপত্যর একটি অনন্য স্থাপত্য। সকলকে মুফলিহুল পেজ থেকে ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা।